বন্ধুরা, আজকে আমরা টগর গাছ নিয়ে আলোচনা করব। তো টগর গাছ সাধারণত খুব ভালো একটি গাছ, আর প্রচুর পরিমাণে ফুল হয়। আর এখন কিন্তু টগরেরও নতুন নতুন প্রচুর ভ্যারাইটি রয়েছে, যার মধ্যে রয়েছে ডবল পেটালের বিগ ভ্যারাইটির গাছ, ঠিক আছে, সিঙ্গেল পেটালের বিগ ভ্যারাইটি গাছ, আবার কিছু রয়েছে সিঙ্গেল পেটালের ডোয়ার ভ্যারাইটির গাছ আর ডবল পেটালের ডোয়ার ভ্যারাইটির গাছ। আর শুধু এই না, তার সঙ্গে সঙ্গে এখন কিন্তু টগরের প্রচুর পাতাবাহারও দেখা যায়, বিভিন্ন রকম ভেরিগেটেড টগরও দেখা যায়, যেগুলো পাতা কিন্তু বিভিন্ন কালারিং দেখা যায়। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আজকের আলোচনা। আর এই টগর গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আপনাদের কি করতে হবে, সেটাই হচ্ছে মেন টপিক। কারণ এখন কিন্তু টগর গাছের চারা করা কিন্তু খুব সহজ। আপনারা যে কোনো ডালকে কাটিং করে আপনারা বসিয়ে দেবেন, দেখবেন খুব ইজিলি সেটা গ্রো করে। আর তার সঙ্গে সঙ্গে গাছের কোনো রকম কোনো পরিচর্যা তেমন কিন্তু কোনো কিছু নেই। অতিরিক্ত খাবার দিলে কিন্তু এই গাছ অনেকটাই বিগড়ে যেতে পারে। তবে গাছ কিন্তু খুব ভালো পরিমাণে নাইট্রোজেন ঘটিত খাবার বেশ পছন্দ করে। তবে আপনি যদি 50% গোবর সার এবং 50% মাটি দিয়ে এই গাছ বসাতে পারেন আপনার টবে, তবে দেখবেন গাছের গ্রোথ কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আর এই কাজটি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, তা নাহলে কিন্তু গাছ কিন্তু যে কোনো সময় কিন্তু বিগড়ে যেতে পারে। আর গাছ ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এই পরিচর্যাগুলি করে যেতে হবে। আর সবার প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনার যে পুরনো গাছগুলি রয়েছে সেই গাছগুলিতে কিন্তু নিচের ডালগুলিকে একটা লেভেল পর্যন্ত কেটে দিতে হবে। কেটে দিলে কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে নতুন ডাল বের হবে। আর যদি আপনার ডালগুলি এখনও না কেটে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু দেখবেন সেই ডালগুলিতে কুড়ি চলে এসছে। তবে সেই সমস্ত গাছগুলি কিন্তু ফুলের সংখ্যা একটু হলেও কম হবে। তো ফুলের সংখ্যা যাতে কম না হয়, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই ডালগুলিকে আপনার মার্চের শুরুর দিকেই কেটে দিতে হবে। এবার এই ডালগুলিকে কেটে দেওয়ার পর নতুন যে ডালগুলি বেরোবে সেই ডালগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে। আর ফুল আসার সঙ্গে সঙ্গে গাছও একটা নির্দিষ্ট শেপ আসে, তাতে কিন্তু গাছটাও দেখতে সুন্দর হয়, টব অনুযায়ী শেপ তৈরি হয়। তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি কিন্তু আপনাকে করে নিতে হবে। তারপরে কি করতে হবে, গাছে কিন্তু এখনও আমার গাছগুলিতে ফুল আসেনি, ডালগুলিতে আরও বড় হবে, আরও কিছু হবে। তার জন্য কিন্তু আপনাকে গাছের গোড়ায় কিন্তু একটা নিয়মিতভাবে খাবার দিতে হবে। কী খাবার দিতে হবে, এই টগর গাছের জন্য একটা তরল খাবার দিলেই যথেষ্ট। আর এই তরল খাবারটি যেটা বলবো, সেটা যদি আপনার এই গাছে ইউজ করেন প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর সেটা হচ্ছে, আপনার বাড়ির যে সমস্ত সবজিগুলো রয়েছে সেই সবজি পচা জলটি এক জায়গায় করে পচিয়ে নিয়ে, এবং সেই জলটি 1 গ্লাস করে 15 দিনে 1 দিন ব্যবহার করবেন। 250 ml ব্যবহার করবেন, সে যত বড় মাপেরই টব হোক, 250 ml কিন্তু এই সবজি পচার জল ব্যবহার করবেন। তাতে কী হবে, আপনার সেই গাছগুলিতে প্রচুর পরিমাণ খাবার পাবে, আর এই গাছ কিন্তু আরও ভালো গ্রো করবে। আর মাটির মিশ্রণটি বলে যাবে। এবার আসে গাছে পোকা। এই গাছে পোকা বলতে, যখন নতুন পাতা বের হয় তখন কিন্তু গাছে এক ধরনের সবুজ শুঁয়োপোকার মতো অ্যাট্রাক্টেড ঘটে। সেই সমস্ত পোকাগুলোকে মারার জন্য অবশ্যই আপনাকে 15 দিনে 1 দিন পেস্টিসাইড ব্যবহার করতে হবে। এবার আসি ফাঙ্গালেরও ইনফেকশন হয়। যখন আপনার গাছগুলিতে বিশেষ করে এই সময় ফাঙ্গাল ইনফেকশনটা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। তার জন্য আপনাকে সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন এবার পেস্টিসাইড ব্যবহার করলেন, তার সঙ্গে সঙ্গে আপনার অ্যান্টিফাঙ্গালও ব্যবহার করতে হবে। এবার অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড ব্যবহারের একটা কথাই আমি সবসময় বলি, যে যেদিনই ব্যবহার করবেন সমস্ত বাগানে একটা নির্দিষ্ট ডেট করবেন, পুরো বাগানে আপনারা সেই পেস্টিসাইডটা ব্যবহার করে দিলেন। বা অ্যান্টিফাঙ্গালও যেদিন ব্যবহার করবেন সমস্ত বাগানের জন্য অ্যান্টিফাঙ্গাল গুলেনেই ব্যবহার করবেন। কোনো পার্টিকুলার একটা গাছে আজকে অ্যান্টিফাঙ্গাল ইউজ করব তার জন্য গোলাবেন না, তাতে কী হয়, নষ্ট হয় জিনিসগুলো। তারপর সমস্ত গাছগুলো একসঙ্গে কাজ না করলে অন্য কোনো গাছ ইনফেকশনটা থেকে যায়, আবার ব্যাক করে। তো এই সমস্ত বিষয়গুলির জন্য কিন্তু অবশ্যই একসঙ্গে করবেন। আর গাছের পরিচর্যা তেমন কোনো কিছু নেই বলেই চলে, আর ফুল কিন্তু প্রচুর হয়। আর টগরের একটা সমস্যা, যখন কুঁড়ি আসে কুঁড়িটা ঝরে পড়ে যায়। আর এই কুঁড়িটা ঝরে পড়ার মূল যেটা কারণ, সেটা হচ্ছে গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেওয়া। আর জলটা একদমই কম দেবেন, গাছের গোড়া যখন শুকিয়ে আসবে তখনই জল দেবেন। আর টবের ড্রেনেজটা অবশ্যই ভালো রাখবেন। আর বিশেষ করে এই রোগটা দেখা যায় যখন প্রচুর পরিমাণে ঘন বৃষ্টি হয়, তখন এই রোগটা দেখা যায়। আর যখনই এই রোগটা দেখা দেবে, তখনই আপনারা দেখবেন, যখনই প্রচুর পরিমাণে টানা 2 দিন বা 3 দিন বৃষ্টিতে গাছটি ভিজে গেছে, তারপরে গাছটিকে সঙ্গে সঙ্গে আপনারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন। তার সঙ্গে সঙ্গে 1 চামচের 4 ভাগের 1 ভাগ অ্যান্টিফাঙ্গাল 1 গ্লাস জলে করে গাছের গোড়াতেও দিয়ে দেবেন। কারণ অতিরিক্ত জল এবং অতিরিক্ত বৃষ্টিতেই কিন্তু ফাঙ্গালের জন্ম হয়। সেগুলি কিন্তু গাছের গোড়ায় থাকার ফলে গাছের শিকড়গুলোকে ড্যামেজ করে, তার ফলে কিন্তু গাছ তার পর্যাপ্ত পরিমাণ খাবার মাটি থেকে নিতে পারে না, যার ফলে কিন্তু গাছের ফুলগুলি ঝরে যায়। যার ফলে গাছের স্বাভাবিকভাবে খাবারের অভাব দেখা দেয়, যার জন্য কিন্তু গাছগুলি এইভাবে ঝরে যায়। তো এই বিষয়গুলিকে কিন্তু মাথায় রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আর খুব ছোট্ট ছোট্ট টিপস ছিল। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।